গণহত্যার মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পূর্বাচলে প্লট জালিয়াতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন বিচারক। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি ভবিষ্যতে বন্ধ হবে বলে প্রত্যাশা দুদকের আইনজীবীদের। মুশফিকুর রহমানের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর কারাদণ্ডের সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় পড়ার সময় পর্যবেক্ষণে বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা ৪ বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতিতে দুঃখ প্রকাশ করেন বিচারক। বলেন, এই প্রতারণার মাধ্যমে তিনি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ৭ বছর করে ৩ শতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড ৬ করে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ ৫ বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর এবং ১ লক্ষ টাকা জরিমানা। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেওয়া হয় বলে পর্যবেক্ষণে বলা হয়। তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতে রুচিসম্মত না এবং এটা কোনো মানুষের বোধগম্য, কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না। এছাড়া ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মোট ১৮ বছরের জেল দিয়েছে আদালত। আর রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে বেকসুর খালাস পান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এ ধরনের দুর্নীতি প্রতিরোধে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার সাজার রায়ে প্রমাণিত হয়েছে, অপরাধী যত ক্ষমতাবান হোক তার বিচার হবেই। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার মিলনের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, পাপ বাপকেও ছাড়ে না, প্রতিদিনই শেখ হাসিনার অপরাধের ফিরিস্তি উন্মোচিত হচ্ছে। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ের ফসল একমাত্র বিএনপি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। জনগণকে বিভ্রান্ত করে যারা আন্দোলনের অর্জনকে নষ্টের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, কথা আছে যে মানে পাপ বাপকেও ছাড়ে না, তো তার পরিস্থিতি দেখছি। আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব, সরকারের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন
হাসানুল হক ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এ বিষয়ে আংশিক শুনানি হয়, তবে শুনানিতে ইনুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাই হত্যাযজ্ঞের বিচারের জন্যই এই ট্রাইব্যুনাল। সরকার কাউকেই দায় মুক্তি দেয়নি, অথচ বিপ্লব ও সরকার নিয়ে প্রশ্ন তুলছে আসামিপক্ষ, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এদিন একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 21তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 9 ডিসেম্বর। এদিকে জুলাই অভ্যুত্থানে ময়মনসিংহে 3 জনকে হত্যা মামলায় 28 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।